কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি ভারতের সংবিধানের আরেকটা পার্টকে নিয়ে। এর আগের দিন আমরা ভারতের নাগরিকতার আর্টিকেল 9 পর্যন্ত পড়েছিলাম। এরপরে যে বাকি দুটো নাগরিকতার পার্ট আছে, 9 পর্যন্ত করেছিলাম। 10 ও 11 যেটা বাকি আছে সেটা করাবো এবং বাকি যেগুলো আছে সেগুলো করাবো। চলো শুরু করি। সংবিধান। কোথাকার সংবিধান? ভারতের সংবিধান। ভারতের সংবিধান অর্থাৎ রাজ ব্যবস্থা। কি বলা হয়েছে ভারতীয় সংবিধানে? আর্টিকেল আর্টিকেল কততে? আর্টিকেল 10-এ। আর্টিকেল 10-এ কি বলা হয়েছে? আর্টিকেল 10-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কি করছে, দেশের বিরুদ্ধে কোনো দেশের বিরোধী কোনো কাজ করে, কোনো কাজ করে, তার কি করা হবে? তার নাগরিকতাকে সমাপ্ত করা যাবে। অর্থাৎ যে সমস্ত খালিস্তানিরা কি করবে, যে দেশের বিরুদ্ধে কোনো কাজ করে, অর্থাৎ ভারত দেশকে ভাঙার যদি কোনো কাজ করে, তবে কি করতে পারবে? ভারত সরকার তাদের নাগরিকত্বকে সমাপ্ত করতে পারবে। আর কি করছে আর্টিকেল 11? আর্টিকেল 11-তে কি বলা হয়েছে? আর্টিকেল 11-তে বলা হয়েছে যে ভারত সরকার কি করবে? সংসদ কি করছে? সংসদ কি করবে? কি করবে? সুন্দর নাগরিকত্ব আইন আনবে। নাগরিকত্ব আইন আনবে। অর্থাৎ যেহেতু এই নাগরিকত্বটা কি হয়েছিল সেই সময়, অর্থাৎ ভারত যখন বিভাজিত হয়েছিল সেই সময় অনুসারে করা হয়েছিল, সেই জন্য নাগরিকত্বকে সেরকম ভাবে তৈরি করা হয়নি। তারা চেয়েছিল, মানে সংবিধান রচয়িতারা চেয়েছিল পরে কি করুক, যে সংসদ অর্থাৎ যারা নির্মাতা, আইনের নির্মাতা, তারা কি করবে? তারা পরে কি আইন আনবে? কি আনবে? একটা সুন্দর নাগরিকত্ব আইন আনবে। কি করবে? আর এটা আনবে কে? এটি আনবে সংসদের গৃহ মন্ত্রণালয়। গৃহ মন্ত্রণালয়। ক্লিয়ার? বর্তমানে আমাদের গৃহমন্ত্রীকে, বর্তমানে আমাদের গৃহ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে অমিত শাহ। সেই জন্য কি হতে, অমিত শাহ যদি চায় তো কি আনতে পারবে? নাগরিকত্ব আইন আনতে পারবে। যেটা কি ছিল সিএএ, এটা কি আইন? এটা নাগরিকত্ব আইন। ও এনআরসি, এটা কি নাগরিকত্ব বিষয়ে আইন। সেটা কে আনতে পারবে একমাত্র? সেটা একমাত্র গৃহ মন্ত্রণালয় আনতে পারবে, এছাড়া অন্য কোনো মন্ত্রণালয় নয়। এরপর দেখো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে নাগরিকতার পার্ট হয়ে গেল, মানে আর্টিকেল গুলো। এরপর কি আছে? ওভারসিজ নাগরিকতা। এইটা কি? যে সমস্ত এনআরআই কি করছে ভারতের বাইরে, মানে যে সমস্ত ভারতীয় নাগরিক কি করছে, অনেকগুলো টাকা কামিয়ে কোথায় ভারত থেকে, বিদেশ থেকে কোথায় পাঠাতো? ভারতে পাঠাতো। তাদেরকে কি হয়েছে, ধীরে ধীরে যখন আমেরিকা, যেমন আমাদের সুন্দর পিচাই কি করছে, যখন অনেকগুলো করে টাকা কামাচ্ছে, সেটা কি দেশে ভারতে পাঠাচ্ছে। যখন দেখছে, যখন আমেরিকা এবং অন্যান্য দেশরা যখন দেখে কি যে ওই দেশ থেকে কামিয়ে টাকা কামিয়ে কোথায় ভারতে যখন পাঠাচ্ছে, ভারতের অর্থনীতির বৃদ্ধি ঘটাচ্ছে, তখন আমেরিকায় তথা অন্যান্য দেশ, অন্যান্য পশ্চিমী দেশরা কি করে, সেই সমস্ত লোকেদের, অর্থাৎ সেই সমস্ত লোকেদের কি করতে চায়, সেই সমস্ত লোকেদেরকে
আমেরিকার মধ্যেই নাগরিকত্ব প্রদান করে তাদেরকে আমেরিকার মধ্যেই রেখে দিতে চায়। এটা কি হচ্ছে, ওই জন্য কি হয়, তারা কি করে সম্পূর্ণরূপে সেই দেশের নাগরিক হয়ে যায়, অর্থাৎ আমেরিকারই, আমেরিকারই জনগণ হয়ে, অর্থাৎ জনগণ হয়ে কি করবে, আমেরিকাকেই ট্যাক্স দেবে, সবকিছু কোথায় দেবে, সব ইয়ে আমেরিকাকে প্রদান করবে। এর ফলে কি হয়, এর ফলে ভারতের যে টাকাগুলো আসছে সেই টাকাটা আসা কমে যায়। সেই জন্য মনমোহন সিং কি আনে, ওভারসিজ নাগরিকতা আনে। কারণ কি এরা, এদেরকে ওভারসিজ নাগরিকতা মানে কি দেওয়া হয়, এরা শুধু রাজনীতি করতে পারবে না, অর্থাৎ রাজনীতি ভোটে দাঁড়াতে পারবে না, ও ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে না। বাকি সবকিছু কি করতে পারবে, বাকি সবকিছুই ভারতের নাগরিকদের মতনই সুবিধা লাভ করবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। দেখো, এই আর্টিকেলগুলো কিন্তু পড়ার খুব চেষ্টা করবে, কারণ এইসব জিনিসগুলো নিয়ে প্রশ্ন অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে, কারণ পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর পলিটিটা শেখা প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে কি আমাদের কি দেওয়া আছে, সংবিধান মানুষকে ঠিক করতে, মানে ভারতের ভারতের সংবিধান তাদের কি কি ক্ষমতা দিয়েছে সে সমস্ত সম্পর্কে জানা যায় ভালো করে। তাই চেষ্টা করবে ভারতের সংবিধানকে ভালো করে জানার। এছাড়াও ভারতের সংবিধান আমাদের একটাই সুন্দর করে রচনা করেছে, ওই জন্য বলা হয়ে থাকে কি, যে যদি সময় থাকে, संविधान की बोलছে, मैं मैं व्यक्तियों का हर समस्या का एक मुकम्मल जवाब हूँ, यदि वक्त रहे तो मुझे पढ़ना, मैं भारत का संविधान हूँ। অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে সমস্ত ব্যক্তিদের সমস্ত কি ঝামেলা কি আছে ওতে সলভ করা আছে। চলো নেক্সট, আর কি বলছে, আমাদের যখন রচনা হয়ে গেল, আমাদের যখন সংবিধান কি বলেছে এখানে, কি বলেছে এখানে বলা হয়েছে যে একটা কি নিয়ে আসবে, নাগরিকত্ব আইন আনবে। এটা কি আনবে, নাগরিকত্ব আইন আনবে। কিন্তু আমাদের নাগরিকত্ব আইন আনতে আনতে মানে প্রথম অ্যাক্ট বানাতে মানে কত হয়ে যায়, 1955 প্রথম অধিনিয়ম আসে। নাগরিকত্বের প্রথম অধিনিয়ম কবে আসে, 1955। এটা মনে রেখো, পরীক্ষাতে অনেকবার এসেছে। নাগরিকত্বের প্রথম অধিনিয়ম, নাগরিকত্বের প্রথম, সরি আর এটাতে একটু ডিস্টার্ব হচ্ছে, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, এগুলো পরীক্ষাতে অনেকবার আসে। ঠিক আছে, নাগরিকত্বের প্রথম অধিনিয়ম আসে কবে, 1955 এডিতে। আর 1955 এডির পর প্রথম সংশোধন হয়, কি হচ্ছে, প্রথম সংশোধন হয় কবে, 1986 এডিতে। এতে সংবিধানে কি হচ্ছে, এই যে আইন এনেছিল সেটা সংশোধন করতে 1986 লেগে গিয়েছিল। সেটাও সংশোধন করেছিল কেন, কারণ এগুলো পাকিস্তানের অ্যাটাক বেশি বেড়ে যাওয়ার কারণে। ঠিক আছে, আর আর কি হয়েছিল এর পরে, মানে দ্বিতীয় সংশোধন কবে হয়, দ্বিতীয় সংশোধন হয় 1992 এডিতে। ঠিক, আমাদের যে নাগরিকত্ব এসেছে কোথা থেকে, আমাদের নাগরিকত্ব আইন এসেছে কোথা থেকে, ইউকে থেকে নেওয়া হয়েছে, ইউকে থেকে নেওয়া হয়েছে। আরেকটা কি আছে, আমাদের নাগরিকত্ব দেওয়া হতো 1955 এর নাগরিকত্ব আইন অনুসারে। কিসের,
নাগরিকত্ব আইন অনুসারে কি হয়, নাগরিকত্ব পাওয়া যায় কয় প্রকারে? 5 ভাবে কি হচ্ছে নাগরিকত্ব পাওয়া যায়। আর নাগরিকত্বকে হাঁটানো হয় 3 ভাবে। কি কি সেই 3 ভাবে? 3 ভাবে যেটা হাঁটানো হচ্ছে, প্রথম কি, যদি কেউ দেশের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ দেশদ্রোহিতার কাজ করে তার নাগরিকত্বকে সমাপ্ত করা যাবে প্রথম। দ্বিতীয় কি, যদি কেউ কোনো ব্যক্তি পাগল তথা পাগল হয়ে যায় তারও নাগরিকত্ব সমাপ্ত করা যেতে পারে, সাসপেন্ড করা যেতে পারে, সমাপ্ত নয়, তাকে পাগল যাদের হয় তাকে সাসপেন্ড করা যেতে পারে। এছাড়া কি তৃতীয় কি, যদি কোনো ব্যক্তি নাগরিকত্ব যদি ভুল পথে গিয়ে পেয়ে থাকে, তবে তার নাগরিকত্ব ধরা গেলে বা তাকে যদি ধরা যায় সে ভুলভাবে নাগরিকত্ব পেয়েছে, তবে সেই তার নাগরিকত্বকে সমাপ্ত করা যাবে। এই 3 ভাবে কি হয় নাগরিকত্বকে সমাপ্ত করা যেতে পারে। আর নাগরিকত্ব দেওয়া হয়েছিল কবে? 5 ভাবে 1955 এডির ভারতীয় নাগরিকত্বের আইন অনুসারে। ঠিক আছে, ভাব জন্মের আধারের উপর, যদি কোনো ব্যক্তির জন্ম ভারতীয় হয়ে থাকে সে ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু সেটা প্রথম কি হয় সংশোধন, প্রথম সংশোধন কবে হয়েছিল? 1986 এডিতে। সেই সংশোধন করে বলা হয় যে ব্যক্তির জন্ম ভারতে হয়েছিল শুধু তাই নয়, সেই ব্যক্তির কি হতে হবে, মাতা ও তার হচ্ছে পিতা কি হতে হবে, ভারতীয় হতে হবে, অর্থাৎ ভারতের কি হতে হবে, নাগরিক হতে হবে। এরপরে সেটা পরিবর্তন কবে করা হয়? 2003 এডিতে পুনরায় একটা সংশোধন করে করা হয় যে যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছে তার কি হতে হবে, তার পিতার এক বৈধ নাগরিকত্ব থাকতে হবে, কি অবৈধ নয়, মানে বৈধ নাগরিকত্ব যদি থাকে তবেই সে ভারতের নাগরিক হতে পারবে। কেননা আগে কি করতো, পাকিস্তানের লোকেরা কি করতো, ভারতে আসতো, ভারতে এসে কি করতো, তাদের সন্তানের জন্ম দিত, যার ফলে কি হতো তারাও ভারতের নাগরিকত্ব পেয়ে যেত, এবং তারা সেটা কি করতো অপব্যবহার করতো তারা, এবং ভারতে থেকেও ভারতের বিরোধিতা করতো। সেই জন্য যাতে সেটা করতে না পারে সেই জন্য এই সংশোধন করা হয়। কিন্তু 1986 এডির এই সংশোধন কি বলা হয়, পিতার বংশের আধারের উপর কি দেওয়া হতো, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হতো। তাই 1992 এটিতে তারপর দ্বিতীয় সংবিধান সংশোধন করা হয়, সেখানে বলা হয়ে থাকে যে পিতা ও মাতা দুজনের মধ্যে যে কোনো কারোর এক বংশের আধারের উপর তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে বংশের আধারের উপর দেওয়া হলো। এরপর কি হচ্ছে, পঞ্জীকরণের আধারের উপর। পঞ্জীকরণ জিনিসটা কি, যদি কোনো ব্যক্তি যে ভারতে বসবাস করে এবং ভারতে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তি অর্থাৎ মহিলা এবং পুরুষের সাথে বিবাহ করে, তবে সে যদি 7 বছর একটানা ভারতে 7 বছর কি ভারতে যদি বসবাস করে, তবে সেও ভারতের নাগরিকত্ব পেতে পারবে। কিন্তু সেটা নির্ভর করবে সম্পূর্ণ কি ভারতের গৃহ মন্ত্রণালয় অর্থাৎ ভারত সরকার ঠিক করবে যে সেটা দেবে কি দেবে না। যদি দেখে যে সবকিছু ঠিক আছে তবেই সে ভারতের নাগরিকত্ব প্রদান করবে, না হলে নাও করতে পারে। এইভাবে দেওয়া যেতে পারে। আর কি কিভাবে দেওয়া যেতে পারে? এরপর কি, যদি অর্জিত ভূমির ওপরও তাকে কি দেওয়া যেতে পারে, ভারতের নাগরিকত্ব দেওয়া সম্ভব। অর্থাৎ ভারত যদি কোনো রাজ্যকে বা কোনো জায়গাকে দখল করে ভারতে অর্জন করতে পারে, তবে সেই স্থানে যারা বসবাস করবে তাদেরকেও ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যেমন সিকিম কবে 1975 এডিতে কি হয়, ভারতের সাথে সম্পূর্ণরূপে স্বরাজ্যে পরিণত হয়। আর যেহেতু সেই সময় ভারত কি হয়, সিকিম ভারতের সাথে যুক্ত হয়, তাই কি করা হয়, তাই সেই সমস্ত সিকিমের লোকদের কি করা হয়েছিল, ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। আশা করি বোঝা গেছে। আজকের মতো এই পর্যন্ত পার্ট 2। নেক্সট দিন আমরা আলোচনা করব সংবিধানের পার্ট 3 অর্থাৎ মূল অধিকারকে নিয়ে। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।